প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমেই বলে নিই, থিওরেম সে সকল সার্কিটই অ্যাপ্লাই করা হয় যে সকল সার্কিট আমরা নর্মালি যেভাবে সিরিজ এবং প্যারালাল সার্কিট সমাধান করে থাকি সেভাবে সমাধান করা যায় না। সেই সকল সার্কিটকে সমাধান করার জন্য বিভিন্ন রকমের থিওরেম অ্যাপ্লাই করা হয়। আর সেই সকল থিওরেমের মধ্যে একটি থিওরেম হচ্ছে নর্টন থিওরেম। প্রিয় দর্শক, আজকে আমরা এই নর্টন থিওরেম সম্পর্কে কিছু জানার চেষ্টা করব, আশা করি সাথেই থাকবেন। তো এই নর্টন থিওরেমকে কাজে লাগিয়ে কোনো জটিল সার্কিট সমাধানের কতকগুলো কৌশল অবলম্বন করলে খুব সহজেই আমি সমাধান করতে পারবো। সেই সকল কৌশলের মধ্যে বা নিয়মাবলীর মধ্যে প্রথম যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে যে লোডের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে হবে সেই লোডটি শর্ট করতে হবে। এখানে একটি সার্কিট দেওয়া আছে। তো এখানে এই সার্কিটের মধ্যে আমাকে এই 1 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। তো প্রথমেই যে লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে সেই লোডকে আর এল দ্বারা ইন্ডিকেট করে দিতে হবে। তো এখানে লিখতে পারি। তো নিয়মাবলীর প্রথম যে নিয়মটি ছিল সেটা বলছে যে লোডটির মধ্যে দিয়ে কারেন্ট বের করতে হবে সেই লোডটিকে শর্ট করতে হবে। তো এই লোডের মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট বের করব, তো এই লোডটিকে শর্ট করে দিতে হবে। তখন সার্কিটটি হবে এরকম। এই লোডটিকে শর্ট করে দিয়েছি। এরপর বলছে যে শর্ট করার পর সেই শর্ট পথ দিয়ে প্রবাহিত কারেন্ট অর্থাৎ আইএন বের করতে হবে। অর্থাৎ এর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে সেটা নির্ণয় করতে হবে এবং সেটা হচ্ছে আইএন। প্রিয় দর্শক, এখন আমি এই সার্কিটের মধ্য থেকে এই আইএন বের করার জন্য সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে খুব সহজে আমি বের করে নিতে পারবো। অর্থাৎ সুপারপজিশন থিওরেম থেকে আমরা জেনেছিলাম যে একাধিক সোর্সের মধ্যে থেকে যে কোনো একটি সোর্সকে বিবেচনা নিতে হবে এবং সেই সোর্সটি বাদে বাকি যে সকল সোর্সগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে যদি সেটা ভোল্টেজ সোর্স হয় তাহলে সেটাকে শর্ট করে দিতে হবে এবং সেটা যদি কারেন্ট সোর্স হয় তাহলে সেটাকে ওপেন করে দিতে হবে। তো এখানে আমি 6 ভোল্টকে প্রথমে বিবেচনায় নিলাম। এখন এই সোর্স যদি বিবেচনায় নেই তাহলে এই সোর্স রয়েছে, এই সোর্সটি যেহেতু কারেন্ট সোর্স তাহলে সেটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখানে আমি ওপেন করে দিতে পারি। এখন নর্মালি একটা সিরিজ সার্কিটের মতো হয়ে গেছে। এখানে কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য এই একটা পথে বিদ্যমান, তার মানে একটা সিরিজ সার্কিট হয়ে গেছে। তো এখান থেকে আমি খুব সহজে আয়ন বের করে নিতে পারবো। অর্থাৎ এখন যেহেতু সিরিজ সার্কিট তার মানে কারেন্ট সমান থাকবে, অর্থাৎ অনুরূপভাবে এই 2 অ্যাম্পিয়ারকে এখন কনসিডার করব। এটা বিবেচনায় নিলে এটা থাকে এবং এটা যেহেতু ভোল্টেজ সোর্স তার মানে শর্ট হয়ে যাবে। তো শর্ট করে দিলে এখন এই 2 অ্যাম্পিয়ার সোর্স থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের হইতেছে। এখানে আসার পরে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু এই ব্রাঞ্চের কারেন্ট নির্ণয় করব, তো ব্রাঞ্চ কারেন্ট নির্ণয়ের সূত্র থেকে আমি এই আয়ন বের করে নিব। দুইটা কারেন্টই যেহেতু নিচের দিকে নামতেছে তার মানে যোগ হয়ে যাবে। প্রিয় দর্শক, সুপারপজিশন থিওরেম সম্পর্কে পিছনের লেকচারে আমি আলোচনা করেছিলাম, তাই এখানে স্কিপ করছিলাম। যদি কারো সুপারপজিশন থিওরেম সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে পিছনের লেকচার থেকে আমার সুপারপজিশন থিওরেমটি দেখে আসতে পারেন। নর্টন থিওরেমকে কাজে লাগিয়ে কোনো জটিল সার্কিট সমাধানের তৃতীয় যে কৌশলটি ছিল সেটা হচ্ছে যে এরপর ওই শর্ট পথটি খুলে, অর্থাৎ এই শর্ট পথটি খুলে সার্কিটে ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে শর্ট এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন করতে হবে। অর্থাৎ এই যে সার্কিটের যে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স রয়েছে সেটা একটাকে শর্ট, মানে ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিতে হবে এবং কারেন্ট সোর্সকে ওপেন করে দিতে হবে। এরপর সেখান থেকে ইকুইভ্যালেন্ট আর এন নির্ণয় করতে হবে। আর এন মানে হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তো আমি সেটাই করলাম। এখন এখান থেকে আর এন নির্ণয় করবো। তো সহজভাবে বোঝা যাচ্ছে এটা যেহেতু সিরিজ সার্কিট তার মানে এই আর এনটা হবে দুইটা রেজিস্ট্যান্সের স্বাভাবিক যোগফল। অর্থাৎ লিখতে পারি, প্রিয় দর্শক, নর্টন থিওরেমকে কাজে লাগিয়ে কোনো জটিল সার্কিট সমাধানের চতুর্থ যে কৌশলটি রয়েছে সেটা হচ্ছে যে সর্বশেষে প্রাপ্ত আইএন আর এন আর এল, অর্থাৎ এই যে আইএন পাই সি, আর এন পাই সি এবং এই আর এল পাই সি, এর থেকে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে হবে এবং করে আই এল এর মান বের করতে হবে। অর্থাৎ সার্কিট হবে এরকম। এখন এখানে মান বসিয়ে দিব। আইএন এর মান পেয়েছিলাম 2.4 অ্যাম্পিয়ার, আর এল এর মান হচ্ছে যে লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করব সেটার মান ছিল 1 ওহম এবং আর এন এর মান পেয়েছি 5 ওহম। তো বলছে যে সার্কিট অঙ্কন করে আই এল এর মান বের করতে হবে। আই এল মানে হচ্ছে যে আর এল এর মধ্যে দিয়ে যে কারেন্ট, অর্থাৎ এই আর এল এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। এখন তো এটা একটা নর্মাল সার্কিটের মতো হয়ে গেছে।
স্বাভাবিকভাবে এই কারেন্ট সোর্স থেকে 2.4 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে এখানে আসবে, আসার পরে কারেন্ট এদিকে যাবে। যেহেতু আমি এই ব্রাঞ্চে কারেন্ট নির্ণয় করব, তো ব্রাঞ্চ কারেন্ট নির্ণয়ের সূত্র থেকে আমি এই আইএল এর মান বের করে নিব, অর্থাৎ টোটাল কারেন্ট ইন্টু বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, ডিভাইডেড বাই দুই রেজিস্ট্যান্সের যোগফল। আইএল এর মান 2 অ্যাম্পিয়ার। প্রিয় দর্শক, এটাই হচ্ছে 1 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। প্রিয় দর্শক, এভাবেই নর্টন থিওরেমকে অ্যাপ্লাই করে বিভিন্ন রকমের জটিল সার্কিটের বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আমি খুব সহজেই বের করে নিতে পারি। প্রিয় দর্শক, আশা করি সমাধানটি বুঝতে পেরেছেন। যদি আসলে বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।